দেখো কতটা মাছ, পুরো জোড়া রূপচাঁদ মাছ, তাছাড়া সান্না চিংড়ি পুরো বলতে পারো। কিন্তু বন্ধুরা এবার যে জিনিসটা, যে গিফটটা তোমাদের দেখানোর কথা ছিল, সেই গিফটটা কিন্তু দেখাবো। প্যাকেটটা মোটামুটি ভার আছে, এখন দেখি এর ভিতরে কি আছে। বাস নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকে সকাল থেকে পুরো পর্বটা শুরু করছি। তো আজকের কিন্তু মিস্ত্রিরা আসবে, মানে মোট 3 দিন আসবে। গতকালকে গিয়েছে, আজকের আর আগামীকালকে 3 দিন করবে। তো আজকের মাঝখানের দিন। তো সকালবেলা ভাবছি একটু ডাল বানাবো, আর একটু ভেন্ডি ভাজা বানাবো, আর তোমার শাক তুলে চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো। সকালের খাবার হয়ে গেল। তো দুপুরে যা আছে, আজ মাছ তো হবেই। যাই হোক, তার জন্য তো শাক তুলতে যাবো। আর আমাদের যে কলমি শাক লেগিয়েছিলাম, সেই কলমি শাক কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, তবে এখন তোলার মতো হয়নি। তো কত বড় বড় হয়েছে তোমাদের দেখাচ্ছি। আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা, তো মুম্বাই থেকে সোমা দিদি ভাই কিন্তু আমাদের জন্য একটা গিফট পাঠিয়েছে। তো গতকালকে গিফটটা পেয়েছি, আর কি গিফট পাঠিয়েছে অবশ্যই তোমাদের দেখাবো। তো খাওয়া দাওয়ার পরে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের দেখাবো। আর হ্যাঁ, যে গিফটটা পাঠিয়েছে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। আর দেরি করবো না, দেখতে দেখতে কিন্তু বেলা হয়ে গিয়েছে, আর মিস্ত্রিরাও কিন্তু চলে এসেছে। যাই হোক, রান্নাবান্নার দিকে যাব। প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দেবো, তারপরে কিন্তু শাক তুলতে যাবো। আর এইদিকে যে কলমি শাক দেখানোর কথা বলছিলাম না, দেখো মোটামুটি আর 4-5 দিনের মধ্যেই খাওয়া শুরু করে দিতে হবে। বাবা যা জামরুল পড়েছে, জামরুলের জন্যই শাক আর দেখা যাচ্ছে না। আর পাখি তো এখনো ঘুমাচ্ছে না। আমি যখন গিয়েছিলাম তখন দেখি জেগে আছে, জেগে শুয়ে আছে, আগের থেকে অনেকটা ভালো আছে। পা কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছে, আর আমি ঝুড়ি নিয়ে আসলাম শাক তুলবো। এই কানাডে তো ভালোই কচি কচি শাক, নতুন মাটিতে এগুলো তুলবো নাকি? এগুলো তো ভালো শাক। তুলি না, একদম পুরো টটকা দেখা। এখানটা যদি হয়ে যায় তাহলে আর পুকুর পাড়ে যাবো না। এই জায়গায় যদি হয়ে যায় তাহলে আর পুকুর পাড়ে যাবো না, এমনি হবে না, যেতে হবে পুকুর পাড়ে। না না, হয়ে যেতে পারে। ওই সামনের দিকেও আছে। তারপরে এই দেখো, এই পাশে মাটি পোড়া শাক হয়েছে, হেবি সুন্দর এই পাশটা, বুঝলে? এই এক জায়গাটা আছে। নু কি আছে, জামা ছাড়ো। আর এটা কিন্তু পাখির পিসির মেয়ে, পাখির বোন হয়। এই শাকগুলো পোকা নেই জানে, বলো? পোকা আছে তলার দিকে, মানে একদম জালিগুলো পোকা নেই। ও, এগুলো বুড়ো হয়ে গেছে, মানে পোক্ত হয়ে গিয়েছে, ওইগুলোই পোকা লেগেছে। বাবা এই জায়গাটা শাক হয়ে দেখো, পেছন দিকে এই দিকটা তুলে নিয়েছি, এবার এই দিকটা দেখো শাক ভর্তি হয়ে গেছে। তো এইখানটা অনেকটাই শাক হয়েছে। ওইটুকু জায়গায় দেখো কতটা তুলে নিয়েছি। আর এই জায়গায় শান্তি শাক আর নেই, সব আগা কেটে নিয়েছি কচি কচি। এই জায়গায় আসলাম শাক তুলতে, তা তেমন ভালো নেই, বেশিরভাগ সব পোকা। আর প্রথম দিন আমাদের মিস্ত্রি তো বেশ ভালো কাজ করেছে, অনেকটাই গিয়েছে একদিন, মানে তোমার খুঁটির জন্য গর্ত খুঁড়ে পুরো ক্লিয়ার করতে উপরে আড়া লাগানো হয়ে গেছে। আজকে মনে হয় অ্যালবাস্টার চাপ হবে না? মেইন আড়া ফাটা সব লাগানো হয়ে গেছে। 3 দিন কাজ করে বলে তো 3 দিনই কমপ্লিট হয়ে যাবে। এখনো ঠিকঠাক বৃষ্টি পড়ি না। আর এবছর তো কেমন ধরো বৃষ্টি হয়নি। এই কম বৃষ্টিতে কী হয়ে তো দেয়ালে পুরো ভেঙে গেছে বৃষ্টির জলে।
বাবা বৃষ্টিতে এবছর তেমন হয়নি, তাই এই কম বৃষ্টিতে এই দিকটি পুরো ভেঙে গিয়েছে, আর উপরে মনে হয় জল পড়ে যাবে এরপরে জল বৃষ্টিতে। যাই হোক, এই দিকটা থাকলে এই দিকটা তাও গাছগুলো থাকছে। তাছাড়া আমাদের এই পাশটা পুরো ধুয়ে নিয়ে চলে গেছে পুরো, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে আর ঝড় দিয়েছে। মানে জোরে বৃষ্টি হলে ততটা ক্ষতি হয় না, কিন্তু ঝড়ে বেশি ক্ষতি হয়। আর ছাগল ঘরটা তো পুরো ভেঙে গেছে, এটাও ঠিক করতে হবে। সকালবেলা তো এই 3 রকমের রান্না হচ্ছে, চিংড়ি মাছ আর শাক দিয়ে একটা ভাজা হবে, ভিন্ডি ভাজা, আবার এদিকে ডালও হচ্ছে। আর দুপুরবেলা কি হবে? দুপুরবেলা ওই তো ওই কুমড়ো আছে তো, কুমড়ো দিয়ে আলু দিয়ে আর পুকুর থেকে মাছ ধরো মানে। সে নেই ভালো হবে। এদিকে এই মিস্ত্রির জন্য এই 2-3 রকমের তরকারি হচ্ছে, তারা তো এখনো পর্যন্ত আসেনি, আজকে আসবে তো। দেখা যাক কি করে। আজ একদিন তো ভাত রান্না করে ভাত নষ্ট হয়ে যাবে। আজকের ভাত নষ্ট হলে মিস্ত্রিরা দেবে, না খেয়ে যাবে। গরমের দিনে ভাত তরকারি রান্না করে কিন্তু নষ্ট। 2-3 জন লোকের ভাত বেশি মানে অনেক না। এগুলো পেকে গেছে নাকি? হ্যাঁ, যেগুলো নিচে কাটে রাখা আছে সেইগুলো পাকিয়ে গেছে, বেশিরভাগটা তোমার জ্বালিয়ে আছে। আর পাখি কিন্তু কালকের থেকে আজকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। জানেন আজকে শরীর ভালো তো? মা এই দেখো, এই মা খাচ্ছে, এই সবজি কাটতেছে, ভেন্ডি। মিস্ত্রি দ্বারা তো এই সবে আসলো, তার রাতের জন্য চা নিয়ে যাচ্ছে। চা কি টোস? ও এই নাও চা খেয়ে নাও। ওই লাইন হয়ে গেছে তো, ওই কোটির কোড়া খুলে চা ঠান্ডা হয়ে যাবে এখন, খাইয়ে নে কাজ বাজ করে। জল লাগবে। বৌমা সমান ভিডিও করতেছে, এ কি আমরা উঠছি যেতে? তোমরা তো উঠবা, কত হাজার হাজার লোক দেখবে। আজকে কি হয়ে যাবে না কালকেরও লাগবে দুধ? না আজকে হয়ে যাবে। হয়ে যাবে আজকে না? এই একটা পর্যন্ত দিন তো, তারপর কি করছিস দেখো। একটার ভিতরে এটা খাইয়ে দেবো, চেষ্টা আছে। ডালটা হয়ে গিয়েছে, ডালটা এবার নামিয়ে নিলাম, নিয়ে এবার এই ভেন্ডি ভাজাটা বসাবো। আর আজকে সকাল থেকে তো ভীষণ গরম রোদ বেরিয়েছে সকাল থেকে। কালকে তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তোমার একটু বৃষ্টি হয়েছিল সকালবেলা। আর আজকে এত গরম দিচ্ছে তা বলার মতো না। আগে কি ভেন্ডি ভাজা হচ্ছে? হ্যাঁ, আগে ভেন্ডি ভাজা করছি আর ডালটা হয়ে গিয়েছে, তারপরে ওই শাক আর চিংড়ি মাছ ভাজা করবো। ও আমি তো বাজার থেকে তো সেই টিন সব নিয়ে আসলাম, বুঝলে, টিন নাট। তাহলে এই শাক ভাজাটা এখনো বাকি আছে, তাই না? ভাতও হয়ে গিয়েছে, বাবা, আমি একটুখানি বাজার গেলাম তার মধ্যে সব কমপ্লিট। তাড়াতাড়ি না করলে হবে। আবার তো দুপুরের জন্য আবার মাছ ফাছ ধরতে হবে একটু। এই যে এখন ওর কারণ বলতে ওর একটা ঘুরতে ব্যাপ হচ্ছে কোনো। আচ্ছা কিরে ভাত খেয়ে নে,
অল্প, একদম অল্প, বাস। ভাত খেয়ে সোজা পুকুরে আসলাম মাছ ধরতে। আর এই দিকে পালাগুলো তুলে দিয়েছে, ওই কোনাটা বাকি আছে পালা তুলতে। এই দিকটা তুলে দিয়েছে, এইখানে একটা খাওয়ান মানে না গো। তারপরে কিন্তু আমি ওই কানা দিয়ে ঘাট দিতে ওই পালাটা তুলবো, আর মা ওই সাইড দিয়ে খাওয়ান মাঝে। তো প্রথমে আগে এই জায়গাটা বেড়ে নেই, কারণ এইখানে পালা ছিল, তোলা হয়ে গিয়েছে। এমনটা বেশ ভালো হয়েছে, কিন্তু মাছ পড়েও একটা মাছ কিন্তু লাভ দেয়। আমি নিচে নেমে পড়বো। মাছ উঠেছে খাবার মারার সাথে সাথে, তারপরে কিন্তু আর মানে জালে ঝোল পাচ্ছি না। মাছ মনে হয় ওই দিক চলে গেছে আবার। এই তো কি মাছ উঠে পড়েছে। হ্যাঁ মাছ পড়িনি যাওয়ার মতো। তাহলে আর নিচে নামবো কি? নিচে নামতে হবে না, ছোটো ছোটো মাছ পড়েছে, নিচে মাছ ছেড়ে দাও। আমি এই দিকটা ঘাট দিকে তো এই কোনায় যাবো, এই পালাটা তুলবো আর তুমি খাওয়ান মারবা। ওটা চিংড়ি কি ছানা চিংড়ি মারছে? ওই ওই যে জালে ওই তোমার হাতের ধরে ওই যে ওই বাবলা গাছের ধারে ওইখানে যে একটা মারবে। হ্যাঁ জল কমেছিল সেই সময় সেই সান্না চিংড়ি ভয়েসটাই কানা দেহে জালে পড়ে না। তো জল ভর্তি গেছে, তখন জল কমছিল বলে ভয়েস। তো কি মাছ পুড়েছে খবর দেখছো? চুপো জোরে দেখো কি মাছ পুড়েছে। বিশাল জোরে খবর দেখছে, বিশাল জোরে দেখো দেখো, বিশাল জোরে। আস্তে আস্তে, বাবা আস্তে আস্তে জাল ছিঁড়ে নিয়ে যাবে। আস্তে যাবে, বিশাল জোরে। কিন্তু এই জালে থাকবে কিনা সম্ভাবনা। মাছ বেরিয়ে গেল মনে হয়। বেরিয়ে গিয়ে আস্তে টানতে বাবা, অত জোরে টানে না। এই তো জোড়া রূপচাঁদ মাছ, জোড়া। লাগবে না, লাগবে না। জোড়া রূপচাঁদ মাছ। এক কেমন হয়ে গেছে মাছ। হ্যাঁ পুরো দেখো জোড়া রূপচাঁদ মাছ। দেখো কতটা মাছ, পুরো জোড়া রূপচাঁদ মাছ। তাছাড়া সান্না চিংড়ি পুরো বলতে পারবো না। জায়গা নেই, তো রাস্তা নেই, তো রাস্তা নেই। মাছের ভাড়ে আর আমি হাঁটি পাচ্ছি না। তাহলে এই মাছগুলো ধরা যায় না। হ্যাঁ পুকুরে শুধু ওই খাওয়ার সময় আসে। একটা ছোট একটা বড় করে ছোট মাছগুলো ছেড়ে দাও, নেই মুড়ে যাবেন। তুই রূপচাঁদ দেখ দেখে বুড়ে গেছে খাওয়ানে, এই মাছগুলো ধরা যায় না। ওই মাছের যখন ওই খাবার দেওয়া হয় খাওয়া দাওয়া হয় তখন ওই ভাসে। অল্প দিনই ভালোবাসে। খাইয়ে ট্যাম ঢিরি একদম। ছোট মাছ। হ্যাঁ কদিনই এসে তাই এগুলো ছাড়া কি মনে করে পড়েছে মাছগুলো আজকে? বাবা মোটে পড়ে না। পালা তুলে দিয়েছিল জাল, তো এমন জোরে ঠোকর দিচ্ছে আমি ভাবছি জাল ছিঁড়ে না। একটা ছোট ছাটি ছেড়ে দাও ওটা। বর্ষার সময় দিকে বড় হবে। দুটো পুরো জোড়া রূপচাঁদ। ওইটা একটু ছোট আছে ওর থেকে। এগুলো আগের বছর ছেড়েছিলাম না আমরা? এক বছরে ভালোই বড় হয়েছে। আর তো অনেক কটা খাইছি না। ওই মাঝে মধ্যে ছিপি ধরে, জালে পড়ে না, জালে খুব কম পড়ে। মানে এক বছর এখন পূর্ণ হয়নি। এই মাছে তো আর অন্য মাছ খেয়ে নেয়, ওই জন্য তো ভয়টা ছাড়া যাচ্ছে না।
এর থেকে কিন্তু বড় বড় সাইজের হয়, তবু আমাদের কাছে এটাই অনেক বড় না। যাই হোক, বড় সড়ো সাইজের দুটো মাছ ধরেছি। আজকে তো আর ওই মিস্ত্রি কাকুরা কাজ করছে। ওদের জন্য আজকে মাংস রান্না করতাম, কিন্তু মাংস খায় না বলে সে কারণে কিন্তু রান্না মানে হচ্ছে একটা মিস্ত্রি মাংস খায়, একটা মিস্ত্রি খায় না। না। প্রথম দিন কিন্তু মাংস দিয়েছিলাম, তারপরে বলছে যে আর একজন খায় না, আর একজনের তখন দিলে একটা অন্যরকম লাগে, সেই জন্য আর দিলাম না। এই যে এখন পুকুর থেকে বড় বড় সাইজের রূপচাঁদ মাছ ধরলাম। আগের দিন তো কটা মৌটি মাছ পড়লো, তা শুক্তো বানিয়েলাম, তাহলে আর মাছ ধরতে হয়, আর মাছ ধরতে হয় না কিনা। ছোট দিকে ছোট ছোট চুনো মাছ পড়ে, কারণ দেখো মৌটি মাছটা, মৌটি মাছ যদি পড়ে। আমি আর ভাবছিলাম আমার মাছ মারতে হবে না, তা তুমি তাহলে ওই কানার দিকে মারো, কানায় মৌটি মাছ লাগলো, আগের বানাই মারে না। চাল আমার কাছে দাও, আমি সন্ধ্যায় আমি তুমি এখানে একটু খা দাও, দিলি দেখি ওই মৌটি মাছ পড়ে কিনা। কানাই মার বাতালি করবে, আমি দেখতে ঘা দিতে যাই, আর পালাটা আছে ওটা ঘা দেবো ওখানে চলে। ভালো করে খাবার মারো, কিন্তু আমি ঘা দিচ্ছি। তুমি ভাগে আসো, আমি আমার মাছটা তোমার মতো অত ভালো পারবো কিনা কি জানি, দেখি। কেন মারবো না, আগেবার তো মরে গেছে। না, কি ঘা দেবো তাই? চিকেন ছিল, চিকেন দেন। ওই মানে ওই পালায় কোথায় যাবে? পুরে দেখি কি করেছে। খবর তো দেখছো, বড় বড় না ছোট মতো করে পাইছে। আর তোমারটা বিশাল ধরে করে দিল। বিশাল জোরে। আমি তো তাই বললাম যে উত্তর মাছ ছাড়া কি আজ করবে, তাই না না, কাতলা মাছ আছে না বড়, আছে তো। কিন্তু এই জলে থাকে তাই বলতে হবে। জাপানি পুঁটি ঘুরেছে, ছোট ছোট তারাতলা করে। না না, জাপানি পুরি তো লাগবে না। আচ্ছা, মৌটি মাছ যখন পড়িনি বুঝলে, ওই জলেতেই মাছ ছেড়ে দাও। সব পড়েছে, ছোট ছোট যে মাছ ছাড়লো সেই মাছ। মানে যে মাছের আশা করা হয় সে মাছ পড়ে না, তাই না বলো? আজকে আমরা রূপচাঁদ মাছ পড়ে ভাবিনি কোনোদিন। বড় মাছ পড়বে কেন, আর ওই তেলাপিয়া বড় মাছ না, ছোট মাছ পড়বে একটু একটু। পড়ে না। আর ওই তোমার ওই যদি বৃষ্টি হলে, কালকে সকালে বৃষ্টি হল তো, সেই জন্য মৌটি মাছগুলো পুরো। আর এখন আর পড়ছে না। দুটো তিনটে খাওয়ান মারলাম, তো একটাও মৌটি মাছ পড়িনি। মাছটা ভালো ফুলি মারে দেখি, তাও পড়িনি। তাও কাঁচতলা আর ওই শুক্তোর মাছ হয়ে গেল মৌটি মাছ। আর আজকে আর কি হবে, রূপচাঁদ মাছ। ওই সকালে তরকারি আছে, ওটা দিয়ে গেলে, আর এই কুমড়ো আলু আর রূপচাঁদ মাছ রান্না। তোমার তো সেই ডাল তোর ভেন্ডি ভাজা এখন আছে। হ্যাঁ, মিস্ত্রিরা বললো দুপুরবেলা আবার খাবে বললো। মিস্ত্রিকে একটা তাকে শাক ভাজা ভালো লেগেছে বলে ওই সেই হুম, শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে গেল বললো। মিস্ত্রিরা তো বললো শাক ভাজা নাকি হেভি সুন্দর লাগে। বাবা, হ্যাঁ হ্যাঁ চিংড়ি। সেই জন্য শাকের তরকারি সব ভাত খাবে না। হ্যাঁ হ্যাঁ বললো আর তো। বললে দুপুরবেলা খাবো, ওখানে এখন এ তরকারি আর খাবো না, এই একটা তরকারি করো, গরমের আম টাম আছে, কলা টলা আছে, ওই দিয়ে ওখানে। গরমে তো একবার ভাত খেলে দুপুরবেলা কারোরই খেতে ইচ্ছে করে না। বাবা, এখনো বিশাল জ্যান্ত। জ্যান্ত মানে খুব জ্যান্ত। তেজ দেখেছো? যেরকম লাভ দিচ্ছে সেরকম বড় মাছটাই আগে কাটবে। এখন তো আমরা পাঙাশ রূপচাঁদ মাছ কিনে কম খাই বলতে একদমই খাই না। তো আগে খেতাম, তো কেনা রূপচাঁদ মাছ আর এই যে বাড়ি পুকুরে রূপচাঁদ মাছ আলাদা রকম লাগে। আর ওগুলো তো বরফের মাছ না। বরফের মাছ, তাছাড়া সে অন্যরকম যেন খেতে ভালো লাগে না। আমরা এই বছর খানিকের বেশি মানে খাওয়া হয় না পাঙাশ রূপচাঁদ, মানে বরফের মাছ।
হাঁসগুলো সারানো হয়ে গেছে, এবার পিস করব। আগে মাথাটা ভাগ করে নেই। বটিটা কি ধার মাছ মনে হয়। বাবা জবা ফুল খাইস তো? জবা ফুলের সামনে যে খাবার পড়বে না খেয়ে নেবে সঙ্গে সঙ্গে। ফুলকো ফেলে দিচ্ছ নাকি? এমনিতে তো ফুলকো ফেলে দেওয়া হয়, তাছাড়া রূপচাঁদ মাছ অনেক কিছু খায়, অনেক কিছু বলতে ভাত ফাত এইসব। আর পুকুরি আর কি থাকবে, অনেক কিছু। দুটো মাছ মিলে ক পিস করবে? দুটো মাছ মিলে 10 পিস করতে হবে, কারণ বাড়িতে 10 জন লোক আছে, ছোট ধরে। ছোট বড় সবাইকে ধরে, তাই তো? ধরেছি তো বড় মাছ। আমি আঙ্কুল খাবো। তুমি কোন যাইছিলে? আমি দিদি বাড়ি ছিলাম। দিদি বাড়ি ছিলে, খেলা করতেলে? হ্যাঁ। তা আমকুল খাওয়া লাগে তো এসো। আজকে শরীর ভালো লাগতেছে তো? এদিক ফেরো। শরীর ভালো লাগতেছে তো? ঠিক আছে, ওর দেওয়া একটা আমকুল আর কি হবে। চলো। আঙ্কুল বলে না মিথ্যে বলে। আর কালকে কিন্তু পাখির একদম কোনো নড়ন চড়ন ছিল না, আর আজকে বেশ খেলা করে বেড়াচ্ছে পাখি। একটু পরে চান করে দিতে হবে। হবে না? গোনো দেখি কপিস হয়েছে। সবারই তো সেই কদিন গুনে গুনে তো করলাম। 3 4 5 6 7 8 9 10, আর এই মাথা এই 11টা, আর এই যে পেটির পিস তো আছে, আর এই দুটো মাথা আছে, মোটামুটি দাগা হয়েছে 10টা, আর এইগুলো বাদে। তার মানে অনেকটা হয় না? তার মানে হয়ে যাবে, তাই তো? হয়ে আরও বেশি থাকবে। আমাদের ভ্যান ঘরটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। উপরে ছাউনিটা হয়ে গেছে, এবার 4 সাইডটা বেড়া দিতে হবে। আর এদিকে আবার হালকা হালকা বৃষ্টিও লেগেছে। হ্যাঁ, ঘর বাঁধা হয়ে গেছে বলতে এখন কি বলতো, অ্যালবেস্টারগুলো শুধু তুলে সাজানো, বুঝলে? এখন নাট টাট কিছু দেওয়া হয়নি। তারপর এখন 4 সাইডে এখন তো তোমার ঘেরা দিতে হবে না? আর ঘরের কাজও হচ্ছে। তো আজকে তো ঘর বাঁধা হয়ে গিয়েছে, বলেছিলাম 3 দিন লাগবে, তো 3 দিন লাগেনি, 2 দিনই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর এই মাত্র উঠেছি। কিন্তু বন্ধুরা, এবার যে জিনিসটা, যে গিফটটা তোমাদের দেখানোর কথা ছিল, সেই গিফটটা কিন্তু দেখাবো। তো প্যাকেটটা মোটামুটি ভার আছে, এখন দেখি এর ভিতরে কি আছে। এই যে 2 কালারের নাকি না দুটো মনে হচ্ছে, এই জন্য বলি হাড়ি বাহ, হেবি সুন্দর তো। এই একটা আর এই একটা শাড়ি, তো শাড়িগুলো সুতির না? সুতির শাড়ি, সুতির শাড়ি। হেভি সুন্দর দেখাচ্ছে তো শাড়িগুলো, খুব ভালো হয়েছে, হেভি দেখাচ্ছে, দারুণ। এই শাড়িটা দুটোই ভালো। হ্যাঁ, একই শাড়ি, মানে ডিজাইন আলাদা, ডিজাইন একই নাকি? হ্যাঁ, ডিজাইন একটু আলাদা আছে।
তবে পাটটা আর সব কিছুই একই, আর কালারটা আলাদা আলাদা, এই কালার আলাদা এই কালার আলাদা, দুটো কালারই হেবি সুন্দর, ভালো লাগছে দেখতে। আর আমি বলছিলাম না, মুম্বাই থেকে সোমা দাস দিদি ভাই কিন্তু পাঠিয়েছে। গতকালকে বিকালবেলা হাতে পেয়েছিলাম, তো তখন তো ভিডিও বানানো সম্ভব হয়নি, সে কারণে আজকে বানাচ্ছি। তো শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে, আর মানে খুবই 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 খুশি আর বিশালই আনন্দ হচ্ছে যে অত দূর থেকে আমাদের জন্য কেউ একজন মানে একটা গিফট পাঠিয়েছে। শুধু যে আমাদের যে দিয়েছে তা কিন্তু নয়, পাখির জন্যও কিন্তু 1001 টাকা দিয়েছে। তো সেটা ফোনপে দিয়েছিল, তো সেটা অনেকদিন আগে জামা কেনার জন্য দিয়েছে, কিন্তু জামা তো এখনো কেনা হয়নি। যখন জামা কিনবো অবশ্যই সেই সময় তোমাদের দেখাবো। তবে যাই হোক, আজকে খুবই খুশি হলাম, খুবই আনন্দ হয়েছে। দুটো তো শাড়ি, আর আমরা দুজনই তো আছি, তো মা একটা নেবে আর আমি একটা নেবো। তুমি কোনটা নেওয়া? আমার যেটা পছন্দ তুমি নাও, নে পাক করে আমার দিয়ে দেবে। আমরা যে কোনো একটা, দুটোই তো ভালো না? তো বন্ধুরা, সন্ধ্যা পড়ে যাচ্ছে, আর বেশি পর্বটা বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকের পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে, ওরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।